দেখতে অনেকটা পিটুনিয়ার মতো, মেক্সিকান পিটুনিয়া নাম। তো খুবই অল্প পরিচর্যাতে হয়। নমস্কার, হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে একটা খুব সাধারণ ফুল, যেটা আমরা প্রত্যেকটা বাগানে রাখতে পারি, খুব অল্প পরিচর্যাতে হয়, এবং কিভাবে চারা করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, সব কিছুই থাকছে। তো চলো সাথে থাকুক, দেখতে থাকুক। গাছ ভর্তি ফুল, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা 3টে কালারের হয়। আমার 3টে কালারই পাশে রেখেছি। আজকে বেগুনিটা ফোটেনি। 3টে কালার, একটা হচ্ছে সাদা, দেখো, একটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে বেগুনি। এটা হচ্ছে রুয়েলিয়া। এই ফুল গাছ অতি সহজে কোনো পরিচর্যা নেই। প্রথমেই বলবো, একে বেশ এমন একটা টবে রাখতে হবে যে টবের মুখটা বেশ চওড়া হয়। চওড়া হলে দেখতে ভালো লাগে, অনেকটা পিটুনিয়া ফুলের মতন। দেখো, পিটুনিয়া ফুল গাছ এক একটা আমরা কত দাম দিয়ে কিনে নিয়ে আসি না? হ্যাঁ, কিন্তু এই গাছ একদম বিনা পয়সায়। মানুষের বাড়ি থেকে একটা মাত্র ডাল নিয়ে এসে লাগিয়ে দিলেই হয়ে গেল, আর তোমার কিচ্ছু করতে হবে না। সত্যি দর্শক বন্ধু, ভীষণই সুন্দর গাছ। আর একটা ডাল নিয়ে এসেছিলাম, সেখান থেকে কতগুলো করে ফেলেছি দেখো। হ্যাঁ, মানে একটু করে ডাল বেরোবে, আর তুলে লাগিয়ে দিলে খুব সহজেই ওদের খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর গাছ ভর্তি ফুল দেয়। বর্ষাকাল মানেই হচ্ছে নানা রকমের পোকার উপদ্রব। তাই পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় একটাই উপায়, পোকাটাকে ধরো আর মেরে ফেলো। এছাড়া কোনো উপায় নাই। কত আর কীটনাশক দেবে, কত পয়সা খরচ করবে? আমি তো তাই করছি। আমার মিলি লিলি গাছে যা পোকা এসেছিল সব মেরে ফেলেছি। পদ্ম গাছে যা পোকা এসেছিল সব মেরে ফেলেছি। হ্যাঁ, যেটা বলছিলাম দর্শক বন্ধু, যে দেখতে অনেকটা পিটুনিয়া ফুলের মতো, তাই না? হ্যাঁ, কোনো গন্ধ নেই, কিন্তু খুব সুন্দর। গাছ ভরে ফুল দেয়। এর মাটিটা কি একদম সাধারণ মাটি। আমি কি করেছি, আমি ওই আমার যে পাতা পচা সার দিয়ে যে মাটি তৈরি করেছি, সেই মাটিটা দিয়েছি। দিয়ে প্রথমে একটা রোপণ করে দিয়েছিলাম। সেখান থেকে কেটে আমি আজকে এতগুলো গাছ করেছি। এটা হচ্ছে সাদা। আর এমনি কিছুই দিই না, মাঝে মাঝে একটু করে জল দিতে হয়। জলটা না দিলে তো হবে না, জলটা তো দিতেই হবে। খাবার বলতে কিছুই না, ওই যে মাঝে মাঝে যে লিকুইডটা আমি সবাইকে দিই, ওদেরও দিই, আর কিছুই না। এই, আর সবার আগে একটা কথাই বলবো, যে যে কোনো গাছের সুন্দর গেট আপটা আনতে গেলে মাঝে মাঝেই একটু ওদেরকে মাটিটাকে আলগা করে দিতে হবে। যত শিকড় হাওয়া বাতাস পাবে ততই কিন্তু ভালো। এই যে দেখতেই পাচ্ছ, বর্ষাকালে এই একটা উপদ্রব। এদের হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে সেটা আমি আবারও পরের ভিডিওতে দেব। যে প্রচুর দেখছি তাই। হ্যাঁ, অত্যাচার কম নাই এদের। কি করবে এরাই, বা কি করবে? এদেরকেও তো বাঁচতে হবে। সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো এটা হয়ে গেল সাদা। আর এটা হচ্ছে বেগুনি। বেগুনিটা এই দেখো কুঁড়ি এসেছে। বেগুনিটা বেশ লম্বা হয়, লম্বা বেশ মানে বিশাল লম্বা হয়। তাই আমি কি করেছি, কাটছি আর রোপণ করছি, যাতে এটাও একটু ঝাড় হয়। কিছুই না, এইভাবে এইভাবে কাটতে হবে, আর একটু করে রোপণ করে দিতে হবে। কিচ্ছু লাগবে না, না কাটিং পাউডার লাগবে, না তোমার অন্য কিছু লাগবে, কিচ্ছু না। জাস্ট এইভাবে। এটা হচ্ছে বেগুনি, এই যে দুটো করেছি আমি বেগুনি। এগুলো কিন্তু লম্বা হয় বেগুনি, আর গোলাপি আর সাদাটা কিন্তু দর্শক বন্ধু লম্বা হয় না। খুব সুন্দর, দেখো গোলাপিটাও খুব ভালো লাগছে। রুয়েলিয়া, এই গাছটার নাম হচ্ছে রুয়েলিয়া। এইটা একটু জলা জায়গাতেও লাগালেও ভালো হয় দেখেছি। এই যেমন ধরো
কলের পাড়টার এখানেও লাগালেও ভালো হয়। এই হচ্ছে 3টে কালার, 3জনকেই কিন্তু পাশাপাশি রেখেছি। এইগুলো সাধারণ ফুল, এগুলো দিয়েই যদি আমরা আমাদের বাগান 12 মাস ফুলে ভরে তুলতে পারবো দর্শক বন্ধু, কেন লাগাবো না? আর দেখো অনেকটা পিটুনিয়া ফুলের মতন দেখতে, ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। কোনো গন্ধ নেই কিন্তু দেখতে তো সুন্দর, তো ওই জন্য এই গাছটা আমরা রাখবো। কোনো পরিচর্যা নেই, কোনো কীটনাশক না, ছত্রাকনাশক না, কিচ্ছু না, একদম হালকা পরিচর্যায় এটা আমি দেখেছি, বুঝেছি বলেই কিন্তু শুধু দর্শক বন্ধুদের এই গাছটার কথা বারবার বলবো। তোমরা যদি কারোর কাছ থেকে চেয়ে না পাও তাহলে চলে যাও নার্সারিতে, গিয়ে নিয়ে আসো। আর এমন একটা টবে লাগাবে যাতে মুখটা চওড়া হয়, একদম পিটুনিয়ার মতন প্রচুর পরিমাণে ফুল দেবে। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবিও সুলেখা ব্লগ চ্যানেলের পাশে তোমরা থেকো এবং এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে। এটা সুলেখা ম্যামের পারিবারিক একান্ত মনের আনন্দটাকে তুলে ধরার জন্যই কিন্তু এই চ্যানেল। দর্শক বন্ধু, প্রচুর উপকারী ভিডিও এর মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।